সিস্টার নিবেদিতা তার যে স্বামী বিবেকানন্দের কমপ্লিট ওয়ার্কস, যে বাণী ও রচনা, তার যে ইন্ট্রোডাকশন মুখবন্ধ, তার মধ্যে আপনারা পড়লে দেখবেন এটি একটি অসাধারণ লেখা। বলছেন, একটি একটি প্যারাগ্রাফ হচ্ছে, বহু এবং এক যদি যথার্থই এক সত্তা হয়, তাহা হইলে শুধু সকল উপাসনা পদ্ধতিই নয়, সমভাবে সকল কর্ম পদ্ধতি, সকল প্রকার প্রচেষ্টা, সকল প্রকার সৃষ্টি কর্মই সত্য উপলব্ধির পন্থা। তাহা হইলে আধ্যাত্মিক ও লৌকিক, স্পিরিচুয়াল অ্যান্ড সেকুলার, এই ভেদ আর থাকিতে পারে না। কায়িক পরিশ্রম করাই প্রার্থনা, জয় করাই ত্যাগ করা, সমগ্র জীবনই ধর্মকার্য হইয়া যায়। যোগ ও ক্ষেম, ত্যাগ ও বর্জনের মতোই দায়ের স্বরূপ। কাজেই এটাকে যদি আমরা আরো বিস্তারিত করতে পারি, সম্প্রসারিত করতে পারি, আমরা আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু করি না কেন, সে সংসারের হোক, অফিসের হোক, আর এই ধরনের জায়গাতেই হোক, আমাদের প্রতিটি কাজই সেই আধ্যাত্মিক। এবং সংসারে যখন আছি, আমরা ঈশ্বরের সেবা করছি, আমাদের মা বাবা, ভাই বোন, স্ত্রী পুত্র, সংসার যা আছে, তাদের সেবা করাও সেই ঈশ্বর এক রূপে সেই সেবা আমাকে দিয়ে করাচ্ছেন। এইভাবে এই জিনিসটাকে যদি এক্সটেন্ড করা যায়, সম্প্রসারিত করা যায়, তাহলে আমাদের জীবন একেবারে ধন্য হয়ে যাবে, আর সেটি খুব উচ্চ স্তরে উন্নীত হয়ে থাকবে। স্বামীজি বলছেন, সেবার মাধ্যমে দাতাই ধন্য হন, দাতার নিজেরই উপকার হয়। কিরকম? আমাদের সর্বদা জানা উচিত যে পরোপকার করিতে যাওয়া এক সৌভাগ্যের কার্য। উচ্চ মঞ্চের উপর দাঁড়াইয়া দুটো পয়সা নেড়ে বেটা বলিয়া গরিবকে উহা দিও না, বরং তাহার প্রতি কৃতজ্ঞ হও যে সে গরিব হওয়াতে তাহাকে সাহায্য করিয়া তুমি নিজের উপকার করিতে সমর্থ হইতেছ। যে প্রতিগ্রহ করে সে ধন্য হয় না, দাতাই ধন্য হন। তুমি যে তোমার দয়া শক্তি জগতে প্রয়োগ করিয়া আপনাকে পবিত্র সিদ্ধ করিতে সমর্থ হইতেছ, সেই জন্য তুমি কৃতজ্ঞ হও। সব ভালো কাজই আমাদিগকে পবিত্র ও সিদ্ধ হইতে সহায়তা করে। অর্থাৎ পরসেবা সমান আত্মসেবা। অন্যকে সেবা করি মানে আমি নিজেরই সেবা করি, নিজেই উন্নীত হই। জগতের উপকার করিতে গিয়া প্রকৃতপক্ষে আমাদের নিজেদেরই উপকার করিয়া থাকি। অপরের জন্য আমরা যে কার্য করি, তাহার মুখ্য ফল আমাদের আত্মশুদ্ধি। পরোপকারমূলক প্রতিটি কার্য, সহানুভূতিমূলক প্রতিটি চিন্তা, অপরকে আমরা যেটুকু সাহায্য করি, এরূপ প্রত্যেকটি সৎকার্য আমাদের ক্ষুদ্র আমির গরিমা কমাইতেছে, অর্থাৎ আমাদেরকে আরো সেই বৃহৎ আমির কাছাকাছি নিয়ে যাচ্ছে, সেই ঈশ্বরের সম্মুখীন করছে। স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ স্বামী বিজয়ানন্দজিকে বলছেন, দেখ বাবা, তোকে বক্তৃতা এবং রিলিফের কাজে যেতে হয়, কাউকে কখনো কোনো জিনিস দিয়ে অপমান করিস না, হেলায় কাউকে কিছু দিবি না, দেবার মতো দিবি। মহারাজ অঞ্জলি দেওয়ার মতো দেখিয়ে দিলেন। তাতে ফল হবে কি জানিস? তোর চিত্ত শুদ্ধ হবে, আর যে নেবে তারও মনে লাগবে না। একবারে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটা বলে দিলেন হাতে ধরে। স্বামী বিজয়ানন্দজি আমেরিকা না, ইনি ছিলেন আর্জেন্টিনাতে।